শিক্ষক দিবসের আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত ললি ম্যাডাম, প্রিন্সিপাল নার্সিং কলেজ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং অতি আদরের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই শিক্ষক দিবসে সত্যিকার অর্থে আমাদের জন্য বিশেষ আনন্দের এবং গর্বের জায়গা তৈরি হয়। তাই এই শিক্ষক দিবসের প্রারম্ভে আমি সতর্ক এবং নতমস্ত মস্তিষ্কে শ্রদ্ধা জানাতে চাই আমাদের অতি শ্রদ্ধেয় সর্বপল্লী শ্রী রাধাকৃষ্ণন। আমাদের নতমস্তক বোধহয় আমার একজন শিক্ষকের জন্য আমাদের সবসময় থাকা উচিত, কারণ উনি যদি শিক্ষা জগৎকে শিক্ষক হিসাবে বিকশিত করতে না পারতেন, তাহলে শিক্ষকদের জন্য আজকের এই জায়গাটা তৈরি কবে হতো কেউ জানে না। উনি এমন একজন শিক্ষক ছিলেন যে শিক্ষক কিনা আজকে সমস্ত শিক্ষক কুলের জন্য ভারতবর্ষে এই জায়গাটা তৈরি করে দিয়েছেন। ওয়ান অ্যান্ড অনলি ম্যান, গ্রেট academician, philosopher, a learned fellow with very learned attitude and approach to the community, Indian community, as well as global community. So we should pay our huge respect to him. উনি আছেন বলে আমরা আছি, উনি আছেন বলে ছাত্ররা আমাদের মনে করে। ওনার কাজের মাধ্যমে কিন্তু উনি বেঁচে আছেন, আমাদের কাজের মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের ছাত্র সমাজের মাধ্যমে বেঁচে থাকবো, কিন্তু রাস্তাটা উনি দেখিয়ে গেছেন। অতএব কোটি কোটি প্রণাম শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপরে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করবো আমার শিক্ষক মন্ডলী, যাদের অজস্র আশীর্বাদ এবং শিক্ষাদানের মাধ্যমে আজকে আমাকে এই মঞ্চে পৌঁছে দিয়েছে। আমার শিক্ষক মন্ডলীর আশীর্বাদ না থাকলে হয়তো আমি আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। ওনাদের মোটিভেশন, ওনাদের এনকারেজমেন্ট, ওনাদের আশীর্বাদ, ওনাদের ছোট ছোট উপদেশ শিক্ষা জগতে প্রতি আকৃষ্ট করেছে, ওনাদের থেকে উৎসাহিত হয়েছি। অর্থাৎ ওনাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। ওনারা নিশ্চয়ই শিক্ষা জগৎকে ভালোবাসছেন এবং আমাদের শিক্ষা জগৎকে ভালোবাসার জন্য অনুপ্রাণিত করেছিলেন। আদর্শ দেখেছি শিক্ষকের ভিতরে এবং সেই আদর্শকে লালন করেই কিন্তু শিক্ষা জগতে এসেছি এবং এক এক করতে করে শিক্ষা জগতের সাথে 33টা বছর পার হয়ে গেল। 33 years in my teaching career. এরপরে আমার যারা ছাত্রছাত্রী আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে, তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো, তোমাদের প্রতি স্নেহ, ভালোবাসা, আদর এবং আশীর্বাদ রইল। আগামী দিনে তোমরা ওই কর্মধারাকে অনুসরণ করবে, তোমরা অনেকে শিক্ষক হবে এবং শিক্ষা জগৎকে আলোকিত করবে, শিক্ষার মানকে ধরে রাখবে, ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছে দেবে, এই আশীর্বাদ এবং আশা পোষণ করি। সাধারণত তোমাদের কাছে কিন্তু আরো আশা থাকবে,
যতদিন তোমরা এই গ্লোবাল কলেজে আসো ততদিন সবাই চাইবো তুমি ডিসিপ্লিন থাকো, তুমি অবিডেন্স থাকো, তুমি তোমার সংবেদনশীল থাকো। কারণ তুমি আজকের এই অনারটা টিচারদের দিচ্ছ, কালকে যদি টিচারের সাথে কোনো না কোনো কারণে তোমার কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তাহলে কিন্তু অনারটা একটা খারাপ জায়গায় চলে যায়। অর্থাৎ তুমি মনে রেখো, সারা বছর যেটা তুমি দেবে শিক্ষককে, সেটাই কিন্তু whatever you are doing round the year, round the week, round the month, that is the summary of the Teachers Day. আজকের এই শিক্ষক দিবসে একটা দিন পালন করে বাকি দিনগুলো যদি তোমার ভিতরে, কারো ভিতরে, কোনো ছাত্রের ভিতরে, কোনো শিক্ষকের যদি কোনো সামান্যতম মনে করতে কারণ হয়, তাহলে এই দিনগুলো কিন্তু অনেকটাই অর্থহীন এবং কলুষিত হয়ে যায়। অতএব আমি আশা করব তোমরা যে উদ্দেশ্য নিয়ে, যে সার্বিক চিন্তা ভাবনা নিয়ে এই শিক্ষক দিবস পালনের জন্য আজকে সবাই এখানে সমবেত হয়েছে, এই দিবসের তাৎপর্যকে মাথায় রেখে সারা বছরই তুমি তোমার শিক্ষকের সাথে সুসম্পর্ক বজায় রেখে কলেজে চলো। দেখবে তোমার ভবিষ্যৎ এবং তোমার আগামী দিনগুলো সবাই আজকে আমার যে জন্য এখানে এসেছি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রণাম জানিয়ে কয়েকটা কথা বলছি। আসলে নতুন কথা কিছু বলার নেই, স্যারেরা অলরেডি বলেই গেছেন সব কথা। শুধু একটা কথা বলবো, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে পেতে খুব ভালো লাগছে, কিন্তু একটু সুদূর প্রসারী যদি আমরা ভাবি, একজন টিচারেরও কিন্তু অনেক 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 দায়িত্বও থেকে যায় সেই টিচার কথাটাকে সসম্মানে প্রকাশিত করার জন্য। আমরা জানি না কতটা কি দিতে পারছি। আমার সামনে উপস্থিত যে স্টুডেন্টরা বা ছাত্রীরা আছেন, তারাই আমাদের মূল্যায়ন করবেন। আমার মনে হয় একজন টিচারকে মূল্যায়ন করার জন্য একজন স্টুডেন্ট হচ্ছে তার বেস্ট জাজ। তাই তাদের জাজমেন্ট অনুযায়ী যদি আমরা সঠিক পথে চলতে পারি, তাহলে সেটাই হবে আজকের দিনে এখানে দাঁড়িয়ে ওনাকে প্রণাম বা শ্রদ্ধা বিশেষ করা। আমরা আশা করব, আমি আশা করছি যারা এখানে বসে আছেন তারা প্রত্যেকেই আজকের সমস্ত স্টুডেন্টদের জন্য ভাববে, চিন্তা করবে এবং তাদের এগিয়ে নিয়ে যাবে। তেমনি আমাদের স্টুডেন্টরাও তাদের টিচারকে সসম্মানে, শ্রদ্ধায়, ভালোবাসায়, যত্নে তাদের কথা শুনে তারাও তাদের পথে এগিয়ে চলেছে। আজকে যারা এখানে বসে আছে স্টুডেন্টরা, তাদের মধ্যে অনেকেই হয়তো আমাদের জায়গায় এসে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেটা ভালোবেসে করতে হবে। তাদের অনেক অনেক কাজ ভবিষ্যৎ প্রজন্মকে তারাই দেবে শিক্ষার আলো, সমাজের চেতনা, ভালো হওয়ার উদ্দেশ্যতা। সুতরাং তারা যদি এই পথটা অবলম্বন করতে পারে, তবেই হবে তাদের টিচারদের আজকের দিনে শ্রদ্ধা জানানোর মূল্যায়ন। আমরা চাইব, আমি চাইব তোমরা সবাই বড় হও, সুন্দর হও, একদিন আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকো এবং আজকের দিনে এইভাবে মূল্যায়ন করো। থ্যাংক ইউ সবাইকে। ওনাকে জানাই At the very outset, আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কয়েকটা কথা বলবো এই আজকের এই অ্যারেঞ্জমেন্টের জন্য। তার আগে আমি এখানে যারা ডিগ্রিটারিজ আছেন, প্রিন্সিপাল স্যার আছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা ডিগ্রিটারি আছেন, ম্যাডাম আছেন, সবাইকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রামে আসার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই টাইম আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্যাকাল্টি মেম্বার্স, নন টিচিং স্টাফ, অ্যান্ড সেম টাইম দ্য স্টুডেন্টস।
তাদেরকে অনেক বেশি করে ধন্যবাদ। যেন আজকে আমি এজ এ টিচার হিসাবে প্রাউড ফিল কথা জানাই এবং ওনাকে আমি স্মরণ করি। আমি রিয়েলি আই ফিল প্রাউড দ্যাট আই এম এ টিচার, এবং আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমি স্টুডেন্টদের সঙ্গে আমি আমার যতটুকু নলেজ আমি শেয়ার করি ফর দেয়ার ফিউচার বেনিফিট। যাই হোক, একটা জিনিস বলবো, ইট ইজ নট সো ইজি বিং টিচার। একজন টিচারের পক্ষে শুধু ক্লাসে গিয়ে ক্লাস নেওয়াটা সেটা বোধহয় লিমিটেড না, এটা একটু অ্যাক্টিভিটিগুলো একটু আনলিমিটেড অ্যাক্টিভিটি হয়ে থাকে। একজন টিচার একজন গার্ডিয়ান হিসেবে কাজ করতে পারে, একজন টিচার একজন মেন্টর হিসেবে কাজ করে, একজন টিচার একজন গাইড হিসেবে কাজ করে, যেটা ক্লাসে পড়ায়। তো এটা একটা গুরু দায়িত্ব, একটা বিশাল দায়িত্ব। নেক্সট প্রজন্মকে আমরা যদি আরো সুন্দর করে তৈরি করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে। এবং এই বছরের যে টিমটা আছে, বিশেষ করে টিচার্স যে টিম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু আগে আরেকটা ডিপার্টমেন্টে গেছিলাম। বলবো যে জীবনে আমরা শিক্ষক হয়েছি মানে এরকম নয় যে আমরাই ঠিক, কিন্তু আমাদের থেকে যদি কিছু মনে হয় যে এটা নিলে ভালো হয়, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তোমরা যদি চাও তাহলে আমাদের থেকে সেইটুকু জিনিস নিতে পারো। এরকম তোমাদের জীবনে প্রচুর লোক আসবে যাদের থেকে তোমরা কিছু না কিছু নিয়ে নিজে পরিণত হবে। কেউ কোনোদিন এই জায়গায় চলে আসে না, ঠিক আছে? ছোট থেকে আমরা একদম এন্ড অফ দা লাইফ পর্যন্ত কিছু না কিছু শিখবো, কিন্তু সেই শেখাটাকে আমরা যদি ট্রান্সফর্ম করি তাহলেই আমাদের জীবনের সার্থকতা, তাই তো? ধরো আমি একটা জিনিস দেখলাম যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজন এগিয়ে এসে তাকে হেল্প করছে, তাহলে আমি কোনো লাভ নেই। তো এরকম ধরনের কাছ থেকেই শিখতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা যে কোনো কারণ থেকে কিছু না কিছু শিখতে পারি, সেইটাকে যদি আমরা ট্রান্সফর্ম করতে পারি নেক্সট টাইমে, তাহলে মনে হয় যে আমরা প্রকৃত মানুষ হব। বিদ্যা সবারই কম বেশি থাকে, এরকম নয় যে সবাই সব কিছু জানে, কিন্তু একটা গুড হিউম্যান বিইং হওয়া খুব দরকার, ঠিক আছে? আর কোনো মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমি যদি কারোর কাছে ভালো হই তো কারোর কাছে আমি খুব খারাপ। তো এইটা ভেবে দুঃখ পেয়ে লাভ নেই। কোনো না কোনো কারোর কাছে আমরা খারাপ হবো, কারোর কাছে ভালো হবো, কিন্তু চেষ্টা করবো যাতে আমার থেকে কারোর খারাপ না হয়। তো এটুকুই বলবো। আগে আমাদের টাইম এরকম ছিল যে শিক্ষক দিবস মানে আমরা স্যারদেরকে, দিন যত যাচ্ছে, এটা প্রায় 16 বছর হয়ে গেল আমারও টিচিং এক্সপিরিয়েন্স। তো আগের 16 বছর আগের টিচার্সদের আর এখনকার টিচার্সদের মধ্যে অনেক ফারাক। তো যাই হোক,
কিছু বছর আগেও অনেকটা মানে দেখেছিলাম যে এরকম টিচার হয়তো না হওয়াই ভালো। তো এখানে অন্তত গ্লোবালি এরকম কাজ হয় না, তো আশা করবো সেটা বজায় থাকবে। এরকম না যেন হয় যে টিচার যে শেষে এখানে ডিজে বাজিয়ে নাচানাচি হচ্ছে। তাহলে সব স্যাররাই যেরকম বলছেন, এরকম নয় যে রেসপেক্টটা এইটুকুনি সময়ের জন্যই আছে তারপর শেষ হয়ে গেল, বা এই একটা দিনের জন্যই তোমরা রেসপেক্ট দিচ্ছ আমাদেরকে। তো রেসপেক্ট ভেতর থেকে আসা উচিত, এরকম নয় যে ভয় দেখিয়ে বা ভয় পেয়ে রেসপেক্ট দিচ্ছ। সবাই ভালো থাকো, আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ। Thank you very much. First of all, I would like to express my gratitude and respect towards Dr. Sarvepalli Radhakrishnan sir and all the teachers and dignitaries present over here. And lastly, I want to share my blessings and love towards my beloved students here. And the one thing that Snehasis Jana sir will share with you that whatever you like, you do with your full dedication, you will definitely get the success. So don't worry, do hard, whatever you bring, you will achieve it one day. Okay? Thank you everyone. Thank you for the presentation. And one more thing, and I would like to thank all the students for organizing such a great program over here, and especially the third year students, their dedication is really appreciated. Thank you everyone. Thank you. কি বলবো আমি আজকে ক্লাসে তো সবসময় তোমাদেরকে বকাঝকি করি, তার সঙ্গে আমি সবসময় বলি আজকেও বলবো ডিসিপ্লিন, এটা জীবনের সব থেকে বড় জিনিস। এবং যদি ডিসিপ্লিন থাকে তাহলে লাইফে অনেক বড় জায়গায় যাওয়া যায়। আমি আমার গ্র্যাটিটিউড জানাবো যে সমস্ত টিচাররা আমাকে পড়িয়েছে এবং আমার বাবা মা যারা আমাকে সঠিকভাবে গাইড করে আজকে তোমাদের সামনে রাত করবে। আমি তোমাদের প্রত্যেককে শুধু একটা কথাই বলবো যে জীবনের স্বপ্ন দেখা বন্ধ করবে না। ড্রিম ইজ আলটিমেট থিং। যদি তুমি ড্রিম দেখতে পারো তাহলে তুমি জীবনের সব কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে।
তুমি কি 7 পয়েন্ট পেলে কি 8 পয়েন্ট পেলে কি 9 পয়েন্ট রাখে না, রাখে। এটা হচ্ছে কিনা তুমি তোমার জীবনে কত বড় জায়গায় যেতে চাইছো। আমি তোমাদের সামনে একটা কমিটমেন্ট তোমাদের থেকে নিয়েছিলাম যে তোমরা যখন তোমাদের জায়গাতে জব করবে বা তোমরা যাই করবে, ট্যাগলাইন না দেখে বাবা মাকে একটা গিফট দিয়ে আমাকে সেলফি পাঠাতে হবে। তোমরা কি সবাই রেডি তার জন্য? রেডি তোমরা? তাহলে কিন্তু এটা আমাকে দেখাতে হবে এবং আমার বিশ্বাস সেগুলো হবে। আর লাস্ট একটা কথা বলে শেষ করি, সেটা হলো টিচার্স ডে বেসিক্যালি একটা উইন-উইন সিচুয়েশন অ্যাভেল করে বলে আমার মনে হয়। কারণ টিচারের সাথে স্টুডেন্টের রিলেশনশিপ এখানে অনেকটা বিল্ড হয়ে যায়। তো এটা একটা উইন-উইন সিচুয়েশন কীরকম দেখো, যদি তোমরা তোমাদের লাইফে অনেক বড় জায়গায় যাও, একটা প্রকৃত টিচারের ক্ষেত্রে ওটাই সব থেকে বড় আনন্দ, অনেকটা গর্বিত বোধ হয় তখন কিন্তু আমাদের করতে হবে। এবং আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে যখন তোমরা অনেক বড় জায়গায় থাকবে, ওটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় আনন্দের থাকবে। তাই তোমরা যদি জিতে যাও তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের জেতাটাই হয়। তার জন্য এই সম্পর্কটাকে আমি সবসময় উইন-উইন সিচুয়েশন করি। থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে, অ্যান্ড খুব অল দ্য বেস্ট। এবং আমি সবাই সাহায্য করবো। Thank you so much for your Good afternoon, and it's a wonderful moment for me to present over here. And whatever the students have done today to give us a treat for teachers program, that was amazing. And I would like to again thank all the students and all the efforts which were done by them. And today we are celebrating a Teachers Day program, day before, of 8th September. But the vibes of the program is same, because tomorrow is holiday, so that's why we are celebrating today this program. And I would like to convey one more thing. I would like to suggest all my teachers, colleagues, that every student are unique, and every teacher students have different expertise. So we have to understand and we have to identify the expertise of every student, and we have to nurture the student as per their requirement. So this is a suggestion to all my colleagues, and also I will follow that process, and that will be a great towards the students. Okay, dear Manu, thanks for the opportunity. Best of luck. কি বলবো বুঝতে পারছি না, অনেকে অনেক কিছু বলে ফেলেছে। তবে একটাই জিনিস বলতে চাই, অলওয়েজ গেইন নলেজ, রেসপেক্ট নলেজ অ্যান্ড নেভার স্টপ লার্নিং। সাকসেস উইল ফলো ডেফিনেটলি based upon your dedication and honesty. আর বলতে চাই রোজ কলেজে আয়। যে মানে আটকানোর পর অনেক বেড়েছে অ্যাটেন্ডেন্স, সেটা ঠিক, কিন্তু 100% হয়নি। আমি 100% অ্যাটেন্ডেন্স চাই, প্রত্যেক স্যার ম্যামের কাছে। সবাই রোজ কলেজে আয়, কলেজে এলেই শিখবি, বাড়িতে বসে থাকলে শিখবি না। আর কি বলবো, ভালো থাক, অনেক বড় হোক। থ্যাংক ইউ। Thank you.